জানিয়েছি পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। জাতীয় পতাকা নিয়েও এসেছি আমরা। অন্য পরিবহন সেটা নিয়ে কি বন্ধ 24 ঘন্টা, সকাল 6টা থেকে বন্ধ আছে, একদিনেই টাউটে হয়ে গেছে। আর এত সন্ন্যাসী আজ এসছেন বিভিন্ন জায়গায়, হাজার হাজার মানুষ এসছে, আমরা কাউকে গাড়ি দিয়ে ডাকিনি, খাইয়ে নিয়ে আসিনি, হাজার হাজার মানুষ এসছে। তারা তো বলেছিলেন যে কোনো রাজনৈতিক দল আসতে পারে, কিন্তু আমরা দেখছি বিজেপি এনারা সন্ন্যাসীরা বলেছেন আজকে যে কোনো রাজনৈতিক দলই না না, বিজেপি কেন, সব হিন্দুরা এখানে। বিজেপি হিন্দুদের স্বার্থ দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় বললেন এই বিষয় নিয়ে যে যেখানে অত্যাচার হচ্ছে হিন্দুদের ভয় পাচ্ছে, হিন্দুরা জোট বাঁধছে, তাই এই কথা বলছে। আর প্রধানমন্ত্রীকে কিছু চিঠি লিখবেন বা কিছু বলবে প্রধানমন্ত্রী? আমি তো গত পরশুদিন যেটা বলেছিলাম ওইটা মুখ্যমন্ত্রী বলেছে যে জাতিসংঘের পিসকিপিং ফোর্স, তা ওনার এমপিদের বলুন না পার্লামেন্টে বলতে। সীমান্তে যাবেন উনি লাঞ্চের আগে বিধানসভায় বাংলাদেশ নিয়ে গম্ভীরাস্ত্র দিয়েছেন, আর এখন ওয়াকফ নিয়ে তোষণের রাজনীতি করবেন। একই অঙ্গে বহুরূপ, একই অঙ্গে বহু। অবশ্যই আমরা কথা বললাম, দুর্গা ঠাকুরকে প্রোটেকশন দিতে পারেন না, যিনি বেলডাঙ্গায় হিন্দুদের প্রোটেকশন দিতে পারেন না, তাকে সেই সরকার হিন্দু বিরোধী সরকার। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মঞ্চে উঠেছেন শুভেন্দু অধিকারী, তিনি পৌঁছে গিয়েছেন আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের যে জমায়েতের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে ইতিমধ্যেই যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতির সদস্যরা তারা যেরকম রয়েছেন, অন্যান্য সংগঠনের সদস্যরাও রয়েছেন, ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন। বাংলাদেশে মৌলবাদীরা হিন্দুদের ওপর অত্যাচার করছে, সাধু সন্তদের বন্দী করে রাখা হচ্ছে। খালিস্তানিদের নিয়ে তো তিনি অনেক কথা বলেছিলেন, এখন হিন্দুদের ওপর হামলা নিয়ে রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা নীরব কেন? টুকরে টুকরে গ্যাংয়ের লোকেরাও চুপ কেন? প্রশ্ন गिरिराज सिंह। मेरा मानना है बांग्लादेश में जिस तरह से कट्टरपंथी हावी है, हिंदुओं पे अत्याचार कर रहा है, उन्हें वैधानिक तरीके से आने की भी छूट नहीं दी जा रही है, संतों को बंद कर दिया गया है, उसका भी पता नहीं है। भारत सरकार ने कड़ी फटकार लगाई है, लेकिन दुनिया के लोगों को भी अब बांग्लादेश में हस्तक्षेप करना चाहिए। फिलिस्तीनी पर तो जुबान खुल रही थी, फिलिस्तीनी पर हमला, बांग्लादेश में हो रहे हिंदुओं पर ओवैसी की जुबान क्यों बंद? राहुल गांधी की जुबान क्यों बंद? अखिलेश यादव टुकड़े टुकड़े सारे गैंग के लोगों की जुबान क्यों बंद है?